আসসালামু আলাইকুম। রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা কথা বলবো ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন লেভেল এলিমেন্টের জন্য। আমাদের রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বা আমাদের HTML CSS দিয়ে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এই ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন লেভেল এলিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ ব্লক লেভেল কি এবং ইনলাইন লেভেল কি যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সিএসএস কোডিং করার ক্ষেত্রে বা ডিজাইন করার ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হবে। সো আমরা যদি এখানে আমাদের কোডের মধ্যে এখানে একটা পি ট্যাগ নিচ্ছি, আমরা একটা পি ট্যাগ নিলাম সরি আমরা একটা পি ট্যাগ নিলাম এবং এর মধ্যে যদি আমরা বলি যে দিস ইজ আ প্যারাগ্রাফ। সো দিস ইজ আ প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ, দিস ইজ আ প্যারাগ্রাফ। এবং এরপরে যদি আমরা বলি এখানে আরেকটা প্যারাগ্রাফ এবং আমি যদি এখানে বলে দিই যে দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। ওকে, দেন আমি যদি এটাকে সেভ করি এবং আমার ব্রাউজারে যদি চেক করি যে এটার আউটপুটটা কি আসছে, তাহলে দেখতে পাচ্ছেন দিস ইজ আ প্যারাগ্রাফ এবং এর নিচে দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। সো এইখানে আপনি যদি একটু লক্ষ্য করেন যে দিস ইজ আ প্যারাগ্রাফ, এটা তো এতটুকু লেখা, তাই না? এবং এরপরে দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, এটাও একটা ছোট্ট লেখা। তো আমাদের স্ক্রিনে এতটা জায়গা থাকতে এই দিস ইজ আ প্যারাগ্রাফ এখানে নেয়ার পরে পরের যে প্যারাগ্রাফটা সেটা তো পাশেই নিতে পারতো, বাট পাশে না নিয়ে কি হচ্ছে, পাশে না নিয়ে সেটা আবার নিচের লাইনে চলে যাচ্ছে। সো এটা কি করছে, এই প্যারাগ্রাফটা এটা এই লাইনটাকে ব্লক করে রাখছে। তার মানে সে তার লাইনে আর কাউকেই আসতে দিতে চায় না। এবং একইভাবে আমরা যদি এখানে লিখি আরেকটা ট্যাগ, সেটা হচ্ছে স্প্যান, এবং স্প্যানের মধ্যে যদি আমি বলি দিস ইজ স্প্যান টেক্সট, এবং নিচে আমি যদি আরেকটা স্প্যান নেই এবং এর মধ্যে যদি বলি দিস ইজ অ্যানাদার স্প্যান টেক্সট। ওকে, দেন আমি এটাকে সেভ করব এবং আমি যদি এখন এটা আমার ব্রাউজারে দেখি, তাহলে দেখতে পাবেন দিস ইজ স্প্যান টেক্সট এবং দিস ইজ অ্যানাদার স্প্যান টেক্সট। এবং এটা কিন্তু এর মতো এই পুরো লাইনটাকে কভার করে নিচ্ছে না, এটা কিন্তু তার যতটুকু জায়গা দরকার সেটা নেওয়ার পরে পরের জায়গাটা ছেড়ে দিচ্ছে তার নিচের জন্য, অর্থাৎ এর পরে যেটা আছে সেটার জন্য কিন্তু এটা ছেড়ে দিচ্ছে। সো এখানে দিস ইজ স্প্যান টেক্সট, এরপরে তার জায়গা শেষ, এরপরে যে আসবে সে এই জায়গাটাতেই চলে যেতে পারবে। তার মানে দিস ইজ প্যারাগ্রাফ কিন্তু পুরো একটা লাইনকে ব্লক করে রাখছিল, বাট স্প্যান কিন্তু সেটা করছে না। এভাবে এ ধরনের অনেকগুলো ট্যাগ আমরা পাবো যেগুলো ব্লক লেভেল এবং ইনলাইন লেভেল এলিমেন্ট। যেমন আমরা যদি আইএমজি ট্যাগের কথা চিন্তা করি, অর্থাৎ ইমেজের জন্য আমরা যে ট্যাগগুলো নিয়ে কাজ করি, বা আমরা H1 ট্যাগের কথা যদি চিন্তা করি, H1 এর মধ্যে যদি আমরা বলি দিস ইজ হেডিং, দিস ইজ এ হেডিং, এবং এর নিচে আমরা আরেকটা H1 ট্যাগ নেই, দিস ইজ অ্যানাদার হেডিং, এবং এটাকে আমরা সেভ করব এবং আমরা যদি আমাদের ব্রাউজারটাকে চেক করি, তাহলে দিস ইজ হেডিং এবং দিস ইজ অ্যানাদার হেডিং। আমি আশা করি এখন আপনি কিন্তু খুব সহজেই বলতে পারবেন যে এই H1টা কি ব্লক লেভেল এলিমেন্ট নাকি ইনলাইন লেভেল এলিমেন্ট। সো এটা যেহেতু পুরো একটা লাইনকে ব্লক করে রাখছে, সো এটাকে আমরা ব্লক লেভেল এলিমেন্ট বলবো। আর যেহেতু এটা হচ্ছে আমাদের পুরো লাইনকে ব্লক করে না, সে তার এক লাইনের মধ্যেই বা অন্য কি জায়গা করে দিচ্ছে, সো এটাকে আমরা ইনলাইন লেভেল এলিমেন্ট বলতে পারি। এবং একইভাবে আমরা এটাকে চেক করার জন্য যদি আমরা এই জায়গাটাকে চেক করতে চাই, মাউসের রাইট ক্লিক করে যদি আমি ইন্সপেক্টে ক্লিক করি, তাহলে আমি নিচে ইন্সপেক্টের জায়গাটা দেখতে পাবো, নিচে অথবা ডান পাশে। সো নিচের দিকে আমরা পাচ্ছি, এখানে আমাদের নিচে করাই আছে। সো এখন যদি আমি এটাকে একটু নিচে নিয়ে আসি এবং এটাকে আমি যদি একটু বড় করে দেই, ওকে, এবং আমি এখান থেকে সিলেক্টর দিয়ে যদি এটাকে সিলেক্ট করি, তাহলে দেখেন এই যে এই জায়গাটাতে, অর্থাৎ এই যে দিস ইজ আ প্যারাগ্রাফ, এটা কিন্তু পুরোটাই ব্লক হয়ে আছে। সো এই যে এই জায়গাটাতে দিস ইজ আ প্যারাগ্রাফ, পুরো লাইনটাই ব্লক করা। বাট আমি যখন দিস ইজ আ স্পেন ট্যাগে যাব, দিস ইজ স্পেন টেক্সট, যতটুকু সেই লেখার মধ্যে আছে, সো এখানে যদি আমি বলি দিস ইজ অ্যানাদার স্পেন টেক্সট, এখানে কিন্তু যতটুকু লেখা ঠিক ততটুকুই সিলেক্টেড, অর্থাৎ বাকি জায়গাগুলো কিন্তু ফাঁকা আছে। ওকে, এবং এই ধরনের অনেকগুলো ট্যাগ আমরা দেখব, কিছু আছে আমাদের ইনলাইন ট্যাগ, কিছু আছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। সো আমরা যদি একটা ইমেজকে দেখি, আমরা যদি একটা ইমেজ নিয়ে আসি, সো ইমেজের মধ্যে আমরা বলতে পারি সোর্স, এবং এখানে আমাদের ইমেজেস নামে একটা ফোল্ডার থাকার কথা ছিল। ওকে, ইমেজেস, এবং ইমেজেসের পর আমরা স্ল্যাশ দিয়ে এখানে আমাদের course.png নামে একটা ফাইল আছে, এবং এটাকে আমরা যদি সেভ করি, এটা সম্ভবত অনেক বড় একটা ফাইল। সো আমরা এখানে একটা অ্যাট্রিবিউট যোগ করে বলে দিচ্ছি ওয়েট। সো আমরা এখানে একটা অ্যাট্রিবিউট যোগ করি ওয়েট,
এবং উইডথ বলে দিচ্ছি 500 পিক্সেল। আমরা সেভ করলাম এবং এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে আমাদের 500 পিক্সেলের একটা ইমেজ এখানে চলে আসলো। এবং এই যে 500 পিক্সেলের একটা ইমেজ অর্থাৎ তার উইথ শুধুমাত্র 500 পিক্সেল, তাহলে তার ইন্সপেক্ট যদি করা হয় এবং আমি যদি এটাকে সিলেক্টর দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করলে কিন্তু দেখা যাবে যে এটা কিন্তু শুধুমাত্র তার যতটুকু 500 পিক্সেল যতটুকু তার উইথ তার মধ্যেই সে কিন্তু থাকবে। আমরা যদি এখানে আরেকটা ইমেজ ট্যাগ নেই, আমরা এখানে আরেকটা ইমেজ ট্যাগ নিচ্ছি এবং এখানে আমরা পেস্ট করে দিলাম এবং আমরা যদি এটাকে সেভ করি তাহলে ইমেজটা দেখা যাচ্ছে যে পাশাপাশি চলে আসলো। কেন? কারণ এটা হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট। সো আশা করি এখন থেকে বোঝা যাবে যে কোন ট্যাগটা ইনলাইন লেভেল এলিমেন্ট এবং কোনটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, এবং আমাদের সিএসএস এর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ।